দাদা ভাই, তুমি বরং দেখো যে হেঁসেলের দিকে কেউ আসছে কিনা। ছোট মা এখন নেই, তুই তাড়াতাড়ি কর। আরে, মাখনের হাঁড়িটা কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। ওদিক পানে কোথায় খুঁজছিস কানাই? ওই তো মাখনের হাঁড়ি মেঝেতে নামানো আছে। আমি তো দেখতেই পাইনি। দাদা ভাই, তাড়াতাড়ি এসো, মাখনটা খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চল। কানাই, কোথায় তুই? কানাই, এই কানাই, কোথায় তুই? ঘরেও তো নেই দেখছি। ছেলে দুটো কোথায় গেল? বলাই, এই বলাই, কোথায় আছিস? তাহলে কি আবার আমি না থাকার সুযোগ পেয়ে দুটোতে নদীর ধারে খেলা করতে চলে গেল? কানাই, কোথায় তুই? দারুণ হয়েছে। সত্যি দারুণ খেতে হয়েছে। এই কানাই, তাড়াতাড়ি খা, মনে হচ্ছে ছোট মা চলে এসেছে। আর একটু খেতে দাও না। এরপর রান্নাঘরের সামনে এসে যশোদা কৃষ্ণ আর বলরামের কাণ্ড দেখে মাথায় হাত দিয়ে মুচকি হাসল। তারপর চুপি চুপি রান্নাঘরে প্রবেশ করে কৃষ্ণের কান টেনে হেসে বলল, এই যে চোর ধরেছি। দুজনে মিলে এই হেসেলে এসে মাখন চুরি করে খাচ্ছে। লাগছে মা, লাগছে, ছাড়ো। লাগছে মা, লাগছে। উফ, ছোট মা ছাড়ো। তুমি তোমার মাখনটা আমাদের জন্যই বানিয়েছিলে, আমরাই তো খেয়েছি। তাহলে এটা চুরি করা কোথায় হলো? তবে রে, দাদা ভাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কানাই, বলাই, যাস না। যা, দুটোতেই চলে গেল। দুটোই আমার পাগল ছেলে। মহারাজ কংসের জয় হোক। কি সংবাদ এনেছো মন্ত্রী? আর বৎসাসুর কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো। অপরাধ মার্জনা করবেন মহারাজ। খানিকক্ষণ আগে আমার গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি বৎসাসুর বাকিদের মতোই ওই বালককে হত্যা করতে ব্যর্থ হয়েছে। আর 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 কি? মহারাজ, বৎসাসুর নিহত হয়েছে। না 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 না, হতে পারে না এটা। আমি আবার হারতে পারি না। মহারাজ, আপনি শান্ত হন, আমাকে আর একটা সুযোগ দিন। একজন আছে যে আপনার এই সমস্যার সমাধান করতে পারে। কে? কে সে? কে? শীঘ্রই তার নাম আমাকে বলো মন্ত্রী। অরিষ্টাসুর। আর এক মুহূর্ত বিলম্ব না করে তুমি তাকে বলো যে আমি তাকে স্মরণ করেছি। যথা আজ্ঞা মহারাজ। কংস নিজের সিংহাসনে বসে গভীর চিন্তায় মগ্ন। সভাসদ সকলে চুপচাপ। এমন সময় অরিষ্টাসুরের আগমন হয়। প্রণাম মহারাজ। এসো অরিষ্টাসুর, এতক্ষণ আমি তোমার অপেক্ষাই করছিলাম। বলুন মহারাজ, আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? এই অধম আপনার সেবায় সর্বদা প্রস্তুত। আমার ভগিনী দেবকীর গর্ভে জন্ম নেওয়া তার অষ্টম পুত্র কৃষ্ণ, সেই আমার মৃত্যুর কারণ হবে। আর এই ঘটনা জানার পর থেকে ওই বালককে হত্যা করার সব রকম প্রয়াস আমি করেছি, কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ। আর সেই কারণেই আমি অত্যন্ত চিন্তিত ও বিচলিত। মহারাজ, সামান্য এক বালককে মারতে আপনি আমাকে? থামো বেয়াদব! ওই বালক কোনো সাধারণ কেউ নয়,
পুতনা, বকাসুর, শকটাসুর, তৃণাবর্ত, পরাক্রমশালী রাক্ষসীরা ওই বালককে হত্যা করা তো দুরস্ত, সেই বালকের হাতে নিহত হয়েছে প্রত্যেকে। অরিষ্টাসুর, এই কর্মের দায়িত্ব এখন আমি তোমার উপর অর্পণ করলাম। আশা করি এইবার আমাকে নিরাশ হতে হবে না। আমি যত দ্রুত সম্ভব ওই বালকের মৃত্যু সংবাদ নিজের কানে শুনতে চাই। আপনি যে ভরসা আমার উপর দেখিয়েছেন সেই ভরসার মান আমি অবশ্যই রাখব মহারাজ। আমি আপনাকে নিরাশ করব না। ওই বালকের মৃত্যু এবার নিশ্চিত। এখন তাহলে আমাকে বিদায় দিন মহারাজ। যাও অরিষ্টাসুর, জয়ী হয়ে ফিরে এসো। আমি সুসংবাদ শোনার অপেক্ষায় রইলাম। এদিকে কারাগারে বসুদেব ঘুমোচ্ছে, আর দেবকী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে এক ভয়ঙ্কর রাক্ষস কৃষ্ণকে মেরে ফেলার চেষ্টা করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, ছেড়ে দাও। কি হয়েছে? কি হয়েছে দেবকী? তুমি ঠিক আছো তো? কাঁদছো কেন? স্বপ্ন দেখেছো? আমাদের সন্তান, আমি দেখলাম এক রাক্ষস আমাদের সন্তানকে। আমি তোমার কান্না শুনেই বুঝতে পেরেছি তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। আমাদের সন্তান যেখানেই আছে ভালো আছে। তার ক্ষতি করার সাধ্যি কোনো অসুর, রাক্ষস, দৈত্য, দানবের নেই। তুমি একদম নিশ্চিন্তে থাকো। মায়ের মন তুমি কি করে বুঝবে? আজ এতগুলো বছর কারাগারের অন্ধকারে কাটিয়ে দিলাম, একটা বারের জন্যেও নিজের সন্তানের মুখ দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, আদৌ কোনোদিন দেখতে পাবো তো? ঈশ্বরের উপর ভরসা রাখো দেবকী, একদিন সব ঠিক হয়ে যাবে। ওনার ভরসাতেই তো আছি যে একদিন একদিন সব ঠিক হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস সেই সময় আসতে আর খুব বেশি দেরি নেই। কোথায় সেই বালক? কোথায়? ওহে অরিষ্টাসুর, তোমার এই গোকুলে আগমনের কারণ কি? আমি মহারাজ কংসের আদেশে তোমার কাল হয়ে এখানে এসেছি। তুমি গোকুলের এই নির্দোষ মানুষজন ও পশুদের ওপর কেন অত্যাচার করছো? কেন তাদের ক্ষতি করছো? তারা তোমার কি ক্ষতি করেছে? আমাকে প্রশ্ন করার দুঃসাহস দেখানোর ফল তোকে পেতে হবে বালক। তুমি কি আমার কর্তৃত্বকে আহ্বান জানাচ্ছ? আমি তোমার সাথে লড়াই করতে প্রস্তুত।
কৃষ্ণ! কানাই, তুই ঠিক আছিস তো? মহারাজ, কংসের জয় হোক। এসো দূত, কি সংবাদ এনেছ? ওই বালকের ভবলীলা এতক্ষণে সাঙ্গ হয়ে গেছে নিশ্চয়ই। মহারাজ, বাকিদের ন্যায় অরিষ্টাসুর ওই বালকের হাতে নিহত হয়েছে। না না, কিছুতেই হতে পারে না। আমি আবার হেরে যেতে পারি না। কংস হারতে পারে না। আমি তোকে ছাড়বো না কৃষ্ণ, ছাড়বো না।